বাসায় আবারও রাজ। দৃশ্যপট এবার পাল্টে গেল ঢালিউড চিত্রনায়িকা পরীমণি অভিনেতা শরীফুল রাজের জীবনে। প্রায় 1 বছরের বিচ্ছেদে দুজনের মুখও দেখতে না, তবে সেই সুর পাল্টে এবার বেশ কয়েকটি অনুষ্ঠানে একই সঙ্গে দেখা গেছে তাদের। ইদানিং পরীর বাসাতেও এসেছেন রাজ, খেয়েছেন পরীর হাতে রান্না করা মজাদার খাবারও। গত 1 বছরে কখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা যায়নি রাজ পরীকে, তবে সে নিয়ম ভেঙে এবার বেশ কিছু অনুষ্ঠানে একই সঙ্গে দেখা গেছে তাদের। এ বিষয়ে ভক্তদের মনে জল্পনা কল্পনা তৈরি না করলেও বাসায় রাজের আসা যাওয়া ও খাওয়া দাওয়া করার বিষয়টি সম্প্রতি ভক্তদের মনে জল্পনা কল্পনা উস্কে দিয়েছে। বিষয়টি নিয়ে পরীর সাথে কথা হলে সংবাদ মাধ্যমকে পরী বলেন, হ্যাঁ, বেশ কয়েকটি অনুষ্ঠানে আমাদের একসঙ্গে দেখা গেছে, তবে অনুষ্ঠানে আমার পাশে রাজ দাঁড়িয়ে আমাকে বিব্রত করেছে, আমি তাকে ডাকিনি, সেই কি নিজে এসেছে। বাসায় আসার বিষয়ে পরী বলেন, আসলে আমার বাসা থেকে চলে যাওয়ার সময় তার কিছু কাগজপত্র আমায় বাসায় রেখে গিয়েছিল, সেগুলোই নিতে আসছিল। পরী আরও বলেন যে সেই কাগজপত্র আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, এসে নিয়ে গেছে। বাসায় এলে তো আর বার করে দিতে পারি না, রান্নাও করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খেয়েছে। এই ঘটনা তাদের সম্পর্ক জোরে লাগার কাজ করবে কিনা জানতে চাইলে পরী বলেন, আমরা সন্তানের বাবা, সেই হিসেবে মায়া আছে, তবে এর বেশি কিছু না। সে যেখানেই থাকুক, ছেলের বাবা হিসেবে ভালো থাকুক, ছেলের জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে এমন কাজ না করাটাই উচিত। পারেনি রাজ, আসলে সন্তানের মর্ম সে জানে না, আমার কাছে সে ঘৃণার পাত্র। আগে রাজ পুণ্য ছাড়া কিছুই বুঝতো না, আর এবার রাজ যখন বাসায় এসেছিল রাজকে পূর্ণ বাবা হিসেবে চিনতেই পারেনি। আমি মনে করি এটাই রাজের জন্য নির্মম।